লোভী বান। এক সময় এক লীলা বনে প্রাণে ভরপুর কপি নামে এক দুষ্টু বানর বাস করত। কপি তার অতৃপ্ত লোভের জন্য দূর দূরান্তে পরিচিত ছিল। তিনি গাছ থেকে ফল ছিনিয়ে নিতেন, অন্যান্য প্রাণীদের থেকে বাদাম চুরি করতেন এবং সেগুলি নিজের জন্য মজুত করে রাখতে। তার সহকর্মী প্রাণীদের সতর্কতা সত্ত্বেও কাপির লোভ কেবল প্রতিদিন যতই প্রবল হয়ে উঠছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে কাপি যখন তার পরবর্তী খাবারের সন্ধানে বনের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটি পাকা রসালো ফলের ভারী আম গাছে হোঁচট খেয়েছি। রসালো আম দেখে তার চোখ আনন্দে প্রশস্ত হয়ে উঠল এবং প্রত্যাশায় তার পেট বিদবিদ করে উঠল। প্রলোভনকে প্রতিহত করতে না পেরে কাপি গাছে ঝাঁপিয়ে পড়ে এবং লোভের সাথে আম ছিঁড়ে তার ফুলে যাওয়া গালে ভরে দিতে থাক। কিন্তু মিষ্টি ফলের উপর নিজেকে গুজে দিতে গিয়ে তিনি বিপদের দিকে খেয়াল করতে ব্যর্থ হলে। এক ধূর্ত শিকারী আমগাছের কাছে একটি ফাঁদ ফেলেছিল, সন্দেহাতীত প্রাণী ধরার আশা। কাপি যখন আরেকটি আমের জন্য পৌঁছল, তখন সে তার লেজে একটা ধারালো টান অনুভব কর। চমকে উঠে নিচের দিকে তাকালেন, শিকারীর জাল তাকে শক্ত করে আটকে রেখেছে। আতঙ্কিত হয়ে কাপি মুক্ত হওয়ার জন্য লড়াই করেছিলেন, কিন্তু তিনি যত বেশি লড়াই করেছিলেন তার চারপাশে জাল ততই সংকুচিত হয়েছে। সাহায্যের জন্য তার আর্তনাদ বনের মধ্যে প্রতিধ্বনিত হয়েছিল, কিন্তু কেউ তাকে রক্ষা করতে আসেন। হঠাৎ কাপির কষ্টের ডাকে টানা ঝোপ থেকে একটি বুদ্ধিমান বৃদ্ধ কচ্ছপ বেরিয়ে শান্ত এবং স্থির কণ্ঠে কচ্ছপটি আটকে পড়া বানরটিকে সম্বোধন কর। প্রিয় কপি, তোমার লোভ তোমাকে এই দুর্ভাগ্যজনক অবস্থায় নিয়ে এসেছে, কিন্তু তুমি যদি আমার পরামর্শে মনোযোগ দাও। পরিত্রাণের জন্য মরিয়া হয়ে কপি কচ্ছপ চালিয়ে যাওয়ার সাথে সাথে মনোযোগ সহকারে শুনলে, সত্যিকারের সুখ সম্পদ মজুত করা বা অতিরিক্তে লিপ্ত হওয়া থেকে আসে না। এটি আসে অন্যের সাথে ভাগাভাগি এবং সৌহার্দ্যপূর্ণ জীবনযাপন থেকে। আপনি যদি আপনার লোভকে নিয়ন্ত্রণ করতে এবং উদারতা গড়ে তুলতে শিখেন, তবে আপনি স্বাধীনতা পেতে পারেন। কচ্ছপের কথায় অনুপ্রাণিত হয়ে কাপি তার গর্ব গ্রাস করে ক্ষমা প্রার্থনা করলে। নম্রতার একটি নতুন উপলব্ধি সহ তিনি তার উপায় পরিবর্তন করার এবং সংযম এবং দয়ার জীবন গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিলে। কাপির আন্তরিকতায় মুগ্ধ হয়ে কচ্ছপটি অনুতপ্ত বানরকে শিকারীর ফাঁদ থেকে মুক্ত করতে বনের অন্যান্য প্রাণীর সাহায্য তালিকাভুক্ত কর। একসাথে তারা অক্লান্ত পরিশ্রম করেছিল যতক্ষণ না কপি শেষ পর্যন্ত মুক্তি পায়, অক্ষত কিন্তু আগের চেয়ে বুদ্ধিমা। সেই দিন থেকে কপি তার লোভের জন্য নয়, তার উদারতা এবং করুণার জন্য পরিচিত হয়ে ওঠে। তিনি তার ফলগুলি তার সহকর্মী প্রাণীদের সাথে ভাগ করে নিতেন যখনই প্রয়োজন হয়, সাহায্যের হাত ধার দেন। এবং যদিও তিনি এখনও আমের স্বাদ উপভোগ করেছিলেন, তবে তিনি সেগুলিকে কেবল তাদের মিষ্টির জন্য নয়, অন্যদের সাথে ভাগ করে নেওয়ার আনন্দের জন্য সেগুলি উপভোগ করেছিলেন।